এজন্য রব্বুল আলামিন বললেন, দুনিয়ার বুকে আমি তোমাদেরকে পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। ইবাদত তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নম্বর হলো মালি ইবাদত। এক নম্বর কি? সম্পদের ইবাদত। দুই নম্বর হলো বদনি ইবাদত, দৈহিক ইবাদত। তিন নম্বর হলো ইবাদতুল মালি ওয়াল বাদান। সম্পদ এবং দেহের সমন্বয়ে যে ইবাদত হয় ওই ইবাদতটা হলো ইবাদতুল মালি ওয়াল বাদান। আল্লাহ বলেন তিন প্রকার ইবাদতের মাধ্যম যদি তোমরা গ্রহণ করতে পারো তাহলে এটা ইবাদত হবে, আর তিন প্রকারের বাহিরে যদি যাও তাহলে ইবাদত হবে। রব্বুল আলামিন আমাদেরকে ইবাদতের তিনটা স্তর দিলেন। একটা হলো ইবাদতুল মাল, একটা কি? ইবাদতুল মাল। দুই নম্বর ইবাদতুল বাদান, তিন নম্বর ইবাদতুল মালি ওয়াল বাদান। আমরা আজকে এক নম্বর ইবাদত নিয়ে আলোচনা করব, ইবাদতুল মাল, সম্পদের ইবাদত। ইবাদত তিনটা প্রকার, তিনটা প্রকারই সমানজনক। তিন নম্বর ইবাদতটা হলো এই হজ পালন করতে গিয়ে নিজেকেও যেতে হবে দৈহিক, আবার অর্থ ব্যয় করতে হবে। নাকি শুধু দেহ নিয়ে হেঁটে চলে যাবেন? হেঁটে চলে যাওয়া সম্ভব না, আমাদেরকে বিমান যোগে যেতে হবে। তো বিমান খরচ আছে না নাই? এই যে এটা হলো মাল। আরটা হলো আমাকে নিজে সশরীরে যেতে হচ্ছে, এটা হলো ইবাদতুল বাদান। ইবাদতুল মালি ওয়াল বাদান, এই দুইটার সমন্বয়ে পালন করা হয় হজ। কি? হজ। যে এটা সবার জন্য না, যাদের উপর হজ ফরজ হয়েছে, ওয়াজিব হয়েছে, তারাই হজ করতে পারবে। আর যাদের উপর হজ ফরজ হয় নাই তাদের জন্য এটা না। তাহলে ব্যাপকভাবে সবার জন্য দুইটা ইবাদত, ইবাদতুল মাল, ইবাদতুল বাদান। তাহলে শারীরিক ইবাদত, আরেকটা হলো আর্থিক ইবাদত। আজকে আমরা আর্থিক ইবাদত নিয়ে আলোচনা করব। আল্লাহ আমাদেরকে মেসেজ করতেছেন যে দেখো, মালি ইবাদতটা যেমনিভাবে করতে হবে, বদনি ইবাদত করতে হবে। যে আমরা সারাদিনে 5 ওয়াক্ত নামাজ পড়তেছি কিন্তু 5 টাকা দান করতেছি না, ঠিক কিনা? তার মানে আমাদের বদনি ইবাদতটা বেশি হচ্ছে কিন্তু মালি ইবাদতটা তত পরিমাণ নাই। এজন্য আল্লাহ পাক, যেহেতু মালি ইবাদতটা এত বেশি হয় না, এজন্য আল্লাহ পাক আমাদেরকে এই সুযোগটা করে দিলেন যে মাসালুল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহি কামাসালি হাব্বা আমবাতাত সাবআ সানাবিলা ফী। আল্লাহ পাক বললেন যে কেউ যদি 1 টাকা দান করে তাহলে এই 1 টাকার মাঝে আমি 700 টাকার সওয়াব দান করব। সুবহানাল্লাহ। যে তাদের এই 1 টাকা দানের দৃষ্টান্ত হলো যেন একটা চারা বীজ মাটিতে বপন করলো, তারপরে এই বীজ থেকে একটা গাছ জন্মালো, এই গাছের মধ্যে 7টা শীষ আসছে, 7টা শীষের মধ্যে এক একটা শীষে 100 করে দানা আসছে। তাহলে 7টা শীষে কয়টা দানা? 700 দানা। আল্লাহ বলেন 1 টাকা দান করলো মানে তার আমল নামায় 700 নেক হয়ে গেল। সুবহানাল্লাহ। এই জন্য মালি ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক এই সুযোগটা রেখেছেন যে 1 টাকা দান করলে 700 টাকা সওয়াব আল্লাহ পাক দান করেন। খুশি না বেজার? তো এই জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তেছি কিন্তু 5 টাকা তো আমাদের দান হচ্ছে না। তার মানে অথচ আমাদের তো মালি ইবাদত, বদনি ইবাদত দুইটাই সমান হতো। এই জন্য হযরত বেলালকে বিশ্বনবী বললেন, আনফিকিয়া বেলাল, হে বেলাল তুমি দান করো। অথচ হযরত বেলাল মদিনার জমিনে তার চাইতে দরিদ্র, তার চাইতে গরিব সাহাবী মদিনার বুকে আর একজনও ছিল না। লজ্জাস্থান ঢাকার মতো একটা মাত্র পোশাক ছিল, একটা কাপড় ছিল। দেহটাকে ঢাকার জন্য দ্বিতীয় আরেকটা কাপড় ছিল না। একটা মাত্র কাপড় নিয়ে তিনি বসবাস করেছেন, বেঁচে ছিলেন। দিন এক বেলা খাবার খাইলে দ্বিতীয় বেলা খাবারের জন্য ব্যবস্থা ছিল না। সকালে খাইলে দুপুরে ছিল না, দুপুরে খাইলে রাত্রে ছিল না, একদিন খাইলে পরের দিন নাই। এমন একজন সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বললেন, আনফিকিয়া বেলাল, বেলাল তুমিও দান করো। সুবহানাল্লাহ। এই বেলালকে বলতেছেন, বেলাল তুমিও দান করো। সুখে দুঃখে সব সময় দান করা, এটা হলো মুমিনের কাজ। মুমিনের কাজ এটা তো একটা বিষয়, সুখে দুঃখে দান করা। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়জ। রব্বুল আলামিন বলেন, সুখ অবস্থায় যখন অর্থ বেশি হয়ে যায়, সুখ আছে, কোনো কষ্ট নাই, ওই সময় যত পরিমাণ দান করা যায় দান করো। সুখ চলে গেলে সেই পরিমাণ দান করা যায় না। এর জন্য সুখটাকে কাজে লাগাতে হবে। সুখ আসছে,
অর্থ আল্লাহ আমাকে বেশি দিয়েছেন, এই সময় আমাকে বেশি বেশি দান করো। দুঃখ এসে গেছে, আমার অর্থ সম্পদ কম, আমি অসচ্ছল হয়ে গেছি, এত সচ্ছলতা আমার নাই, এত অর্থ সম্পদ আমার নাই। আল্লাহ বলেন ওই সময় তুমি কম করে দান করো, কিন্তু সুখে দুঃখে সব সময় দান করার দরকার আছে না নাই? আল্লাহ বলেন সুখে দুঃখে সব সময় যারা দান করবে তারা আমার মুত্তাকি বান্দা। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সারাই ওয়াদ দাররা, সুখে দুঃখে সব সময় দান করে, এটা হলো আমার মুত্তাকি বান্দা। আল্লাহ বলেন দান করার ক্ষেত্রে কোন জিনিসটা দান করবা? আল্লাহ বলেন তোমার কাছে সবচেয়ে যে প্রিয় বস্তুটা রয়েছে, যেটা সবচেয়ে বেশি পছন্দ করো, ওই বস্তুটা তুমি বান্দা আমার পথে ব্যয় করো। সুবহানাল্লাহ। আচ্ছা, আমাদের কাছে সবচেয়ে দামি বস্তুর নাম কি? কে বলতে পারে? অনেকে অনেক চিন্তা করতেছে, হয়তো আমার কাছে সন্তানরা সবচেয়ে দামি, অনেকে মনে করতেছে আমার 10 তলা বিল্ডিংটা আমার কাছে সবচেয়ে দামি, অনেকে মনে করতেছে আমার স্ত্রী আমার কাছে সবচেয়ে দামি, অনেকে মনে করতেছে আমার মা বাবা সবচেয়ে দামি। বলেন তো, মুরগি, হাঁস মুরগির মধ্যে সবচেয়ে মজাদার খাবার তার কোন অংশটা? কেউ বলতে পারেন? কেউ বলতে পারেন? অথচ না বলার কারণ আছে, কারণ ওই অংশটা হয়তো বা কেউ এখনো খায় না। কারণ আপনি মুরগি কিনতে যাবেন, সেখান থেকে ছিলে তারা বাকি অংশগুলো ফেলে দিয়ে ভিতরের অংশটা দেয়, খোসাটা ফেলে দেয়। মুরগির খোসাটাই হলো সবচেয়ে সুস্বাদু, ঠিক কিনা? চামড়া যেটাকে আমরা বুঝি, চামড়া যারা খায় না এটার স্বাদ তারা পায় নাই, যারা যারা চামড়া খেয়েছে তারা স্বাদ পেয়েছে। তো মুরগির মধ্যে সবচেয়ে সুস্বাদু অংশটা হলো চামড়া। এই চামড়া খাই না, তারা ফেলে দেয়, কারণ আমরা এখন অলস। বাসায় আনলে এগুলো কেটে রান্না করবে এমন মহিলা এখন পাওয়া যায়। তো সবাই চায় একটু সহজতা। এই সহজতার কারণে যেখানে মুরগি বিক্রি করে সেখানে তারা নিজেই কেটে ছিলে চামড়া ফেলে দেয়, বাকি অংশ দিয়ে দেয়। তো চামড়া খাই না, মজা কীভাবে বুঝবো? তো যারা দেশ গ্রামে ছিলেন ছোটবেলায় তারা জানেন যে হাঁস মুরগির সুস্বাদু খাবারটাই হলো চামড়া, ঠিক কিনা? তো এই জন্য সবচেয়ে প্রিয় জিনিসটা আল্লাহ পাক আমাদেরকে ব্যয় করার জন্য বলতেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তোমার সবচেয়ে প্রিয় বস্তুকে কুরবানি করো। তিনি বকরি করলেন, দুম্বা করলেন, ওট করলেন, গরু করলেন, কোনটাই আল্লাহর কাছে পছন্দ হয় না। আল্লাহ বলেন না ইব্রাহিম, তোমার কাছে এগুলো পছন্দ না, সবচাইতে পছন্দ বস্তু যেটা সেটা তোমার সন্তান ইসমাইল। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালাম তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তু, তুমি ইসমাইলকে কুরবানি করো। কুরবানির জন্য প্রস্তুতি ছিলেন কি ছিলেন না? কুরবানি করার জন্য নিজের সন্তানকে নিয়ে গেলেন। দেখেন আল্লাহ পাকের কথাকে কি পরিমাণ প্রাধান্য দেয়। আল্লাহ বলেন তোমার সবচাইতে প্রিয় বস্তুটাকে কুরবানি করো। প্রিয় বস্তুটা সন্তান, সন্তানকে কুরবানি করার জন্য নিয়ে গেছেন। কিন্তু আমাদের জামানায় এখন সবচেয়ে প্রিয় বস্তুর নাম হলো টাকা, ঠিক কিনা? টাকার জন্য নিজের সন্তানকে বাবা খুন করে, আছে না নাই? আবার টাকার জন্য সন্তান বাবা মাকে খুন করে, আছে না নাই? টাকার জন্যই খুন খারাপি, কাটাকাটি, মারামারি, আছে না নাই? আছে। তাহলে বোঝা গেল আমাদের কাছে এই সময়ে এই জামানায় সবচেয়ে প্রিয় বস্তুর নাম হলো টাকা। এর জন্য টাকা ব্যয় করা। আল্লাহ বলেন তোমাদের কাছে যেহেতু এই সময়ে যেই যুগে যেই জিনিসটা পছন্দ ওই জিনিসটা দান করাই হলো আল্লাহর নির্দেশ। আল্লাহ বলেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। রব্বুল আলামিন বলেন তোমাদের মাঝে সব কিছুর চাইতে যেই জিনিসটা সবচেয়ে দামি ওই জিনিসটা আমি আল্লাহর পথে ব্যয় করো। এমন একজন পাওয়া যাবে যে টাকা ভালোবাসে। একজন ফকির, একজন পাগলও টাকা চিনে, আছে না নাই? একজন ফকির সারাদিন টাকার জন্য মানুষের দৌড়ে দৌড়ায়। আরেকজন পাগল, সেও তার হাতে টাকা দিলে যে টাকা নিয়ে নেয়, আর অন্য কিছু দিলে নেয় না। তো টাকা চিনে না এবং টাকাকে পছন্দ করে না, দুনিয়ার বুকে এমন কাউকে পাওয়া যায়। ছোট্ট বাচ্চা জন্মগ্রহণ করছে, কেউ দেখতে গেছে, তার হাতে টাকা দেয়, আছে না নাই? তার হাতে টাকা দিয়ে তাকে টাকা চিনাচ্ছে, দুনিয়া চিনাই দিতেছে, আগে টাকা নাও। অথচ ওই সন্তানের কাছে গিয়ে আগে সূরা পড়বে, কালিমা পড়বে, একাত্মবাদের সাক্ষী তার কানে শোনাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন টাকা না, প্রথমে তার ডান কানে আযান, বাম কানে একামত দিয়ে দাও। কারণ এটা হলো তার স্মরণ করে দেওয়া যে তার আযান একামত হয়ে গেছে, শুধুমাত্র জানাজা নামাজের সময় বাকি আছে, ঠিক কিনা? যে এটা তাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য ডান কানে আযান, বাম কানে একামত দিয়ে দাও। কিন্তু আমরা দেখতে গেলে তার হাতে আগে টাকা দেই, দুনিয়া চিনাইতেছি। যখন চিনে
তখন বাচ্চারা একটু বুঝমান হলেই তখন টাকা চায়, বাবা আমাকে টাকা দাও, মা আমাকে টাকা দাও, চাই কি চায় না? বাচ্চা শুরুতে শুধু টাকা চায়, মানে টাকা আমরা চিনিয়ে দিছি তাকে, যে আসে সেই তাকে টাকা দেয়। এবার সে টাকা চেনার উপর অভ্যস্ত হয়ে গেছে, টাকার প্রতি তার মহাব্বত ভালোবাসার সৃষ্টি হয়ে গেছে, ঠিক কিনা? এর জন্য টাকাকে ভালোবাসে না এমন কেউ নাই, সবাই টাকাকে পছন্দ করে। আল্লাহ বলেন যেহেতু এই সময় তোমাদের কাছে টাকা সবচাইতে প্রিয়, এই জন্য টাকাটা তোমরা ব্যয় করো আমার রাহে, ঠিক না? আল্লাহ বলেন টাকা ব্যয় করো, যদি 1 টাকা ব্যয় করতে পারো আমি আল্লাহ ওই 1 টাকার বিনিময়ে ওই 1 টাকাকে 700 গুণ বানিয়ে তোমার আমল নামায় আমি ঢুকে দেব। সুবহানাল্লাহ। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। বান্দারা আমি তোমাকে সবচাইতে দামি বস্তুটা দান করার জন্য বললাম, সবচাইতে দামি বস্তুটা দান করার জন্য নির্দেশ করেছি, কিন্তু তুমি সবচাইতে দামি বস্তুটা দান করো কি না করো এটা সবচাইতে ভালো জানেন কে? আল্লাহ বলেন তুমি কি সবচাইতে দামি জিনিসটাই দান করছো নাকি সবচাইতে নিকৃষ্ট জিনিসটা দান করছো, সেটা জানে কে? ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। তুমি কি দান করছো সবচেয়ে ভালো জানে কে? আল্লাহ বলেন আমি জানি তুমি কি দান করেছো। বিশ্বনবী বলেন যেটা তুমি পছন্দ করো এটা অন্যকে দান করো, যেটা তুমি পছন্দ করো না এটা অন্যের জন্য তুমি নির্ধারণ করো না। যেটা নিজে খাও না এটা অন্যকে দিও না, যেটা নিজে পড়ো না এটা অন্যকে দিও না, তুমি যেটা ভালোবাসো এটাই কি অন্যকে দাও, এটাই হলো ঈমান। সুবহানাল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে আমার রাহে ব্যয় করো, আমার পথে ব্যয় করো। আল্লাহর রাহে ব্যয় করার মতো ব্যক্তি কম, নিজের স্বার্থে ব্যয় করার মতো ব্যক্তি কম না বেশি? যা প্রয়োজন, সন্তান চাইছে বাবা আমার একটা স্মার্টফোন এখন লাগবে, বাবা টাকা নাই, কোত্থেকে যেন ধার করে টাকা নিয়ে আসছে সন্তানের জন্য একটা স্মার্টফোন 10,000, 20,000, 1 লক্ষ, 2 লক্ষ টাকা দিয়ে কিনে দিচ্ছে, আছে না নাই? নাই, তারপর টাকার ব্যবস্থা করে ফেলছে। কিন্তু যখন বলা আল্লাহ পাক বলেন বান্দারে তোমার জান্নাতটাকে সুন্দর করার জন্য, জান্নাতে থাকার জন্য দুনিয়ার জমিনে আমার রাহে ব্যয় করো, তখন 1 টাকা পকেট থেকে বের হয় না, ঠিক না? সন্তান বললে ধার করে নিয়ে আসি, কিন্তু মসজিদ কমিটি যদি আমাদের কাছে চায় দিতে চাই। মসজিদ কমিটি কার জন্য চায়? মসজিদের জন্য চাইতেছে, আল্লাহর জন্য চাইতেছে, নাকি নিজেদের জন্য চাইতেছে, নাকি আপনাদের নিজেদের জন্য চায়? নিজেদের জন্য চাইতেছে। মসজিদ কমিটি তারা খাওয়ার জন্য চায় না, এই মসজিদে ব্যয় করাই মানে আপনার কাছে ব্যয় করে দেওয়া হয়েছে। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী বলেন যারা দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ করলো, হাসরের ময়দানে তার জন্য সুন্দর একটা ঘর জান্নাতে নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। তো মসজিদ কমিটি কি নিজেরা খাচ্ছে নাকি মসজিদে লাগায় আপনার জন্য ঘর বানিয়ে দিতেছে? আমরা বুঝি না। জোর করতেছে অনেকে, এই জোর করাটা আপনার জন্য এক সময় কাজে লাগবে। অনেকে অনেকের প্রতি খেপে যায়, এত চাই কেন? কিন্তু ওই সময় যখন পেয়ে যাবেন তখন তাদেরকে চাইবেন একটু বুকে জড়িয়ে নেওয়ার জন্য, ঠিক কিনা বলুন? হাসরের ময়দানে অনেক বান্দা দাঁড়িয়ে যাবে, জাহান্নামে হয়ে যাবে। আল্লাহ পাক তার আমল নামায় এই দানের সওয়াবগুলো যখন দান করবে জান্নাতি হয়ে যাবে। বান্দা বলবে আল্লাহ দুনিয়ার জমিনে এত নেক আমি করি নাই, কারণ 1 টাকায় 700 টাকার সওয়াব দান করে কে? আল্লাহ বলেন 1 টাকা দান করবা 700 টাকার সওয়াব আমি দান করব। দুনিয়ার জমিনে যারা লক্ষ লক্ষ টাকা দান করেছে এইগুলোর সওয়াব কি পরিমাণ হয়েছে? যে নাকি 1 লক্ষ টাকা দান করেছে তার আমল নামায় 700 লক্ষ টাকার সওয়াব আমল নামায় দান করেছে। যখন তার সামনে আমল নামায় এই নেকগুলো পেশ করা হবে, বান্দা বলবে আমি দুনিয়ার জমিনে এত নেক করে নাই, মনে হয় আপনি আপনার ফেরেশতারা ভুল করে আমার আমল নামায় নেকগুলো যোগ করেছে, আমি তো এত নেক করি নাই। আল্লাহ বলবেন দুনিয়ার জমিনে দান করেছ, মসজিদ কমিটি তোমাদের কাছ থেকে জোর করে টাকা বের করে মসজিদে লাগিয়েছে, আজ তোমরা এই প্রতিদান নিয়ে জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت। আল্লাহ বলেন আমি যে রিজিক দিয়েছি ওই রিজিক থেকে মৃত্যু আসার পূর্বে বান্দা আমার রাহে তোমরা ব্যয় করো। একটা হলো আমি যে রিজিক দিয়েছি রিজিক থেকে তোমরা ব্যয় করো। আবার আল্লাহ পাক বলতেছেন যে মৃত্যু আসার আগেও যেন তোমরা নিজেদের এই সম্পদগুলো আমার রাহে দান করো। কারণ কি আল্লাহ পাক বলেন মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত, মৃত্যু আসার পূর্বে যেন নিজেদের সম্পদগুলো ব্যয় করে দেয়। আর যদি না ব্যয় করে ফায়াকুলা রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব, যদি দুনিয়ার জমিনে মৃত্যুর পূর্বে এই সম্পদগুলো ব্যয় না করে, মৃত্যু যখন চলে আসবে মালাকুল মউত যখন তার সামনে এসে দাঁড়িয়ে যাবে,
তখন সে আল্লাহকে বলবে, রব্বি আপনি আমাকে আরেকটু সময় দেন, আমাকে আরেকটু সময় দেন, মালাকুল মউতকে একটু নিয়ে যা, আমাকে একটু অবকাশ দেন। লাউলা আখরতানি ইলা আজালিন করিব, মৃত্যুর নিকটবর্তী হওয়ার সময় সে আল্লাহকে বলতে আরম্ভ করে দেয়, কিন্তু কোনো সুযোগ তার নাই। আল্লাহ বললেন যে বান্দারে, দুনিয়ার জমিনে দান করার মতো সময় আমি তোমাকে পর্যাপ্ত দিয়েছি। যেই পরিমাণ সময় দিলে, যেই পরিমাণ হায়াত দিলে তুমি ইবাদত করতে পারো, নেক করতে পারো, দান সাদাকা করতে পারো, ওই পরিমাণ হায়াত আমি তোমাকে দিয়েই এখন মৃত্যুর মুখোমুখি করছি, ঠিক না? ওই পরিমাণ সময় আমি দিয়েছি, কম দেই নেই, যতটুকু প্রয়োজন অতটুকুই দিয়েছি। আর সুযোগ নাই যে একটু সময় আমাকে দেন যে আমি ফাসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন, যা করি নাই তা করব, আমি নেক আমল করব এবং সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে জান্নাতি হয়ে আসব। আল্লাহ বলেন না, আর সুযোগ নেই। ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, আল্লাহ বলেন যখন তার নির্ধারিত সময় চলে আসবে, মৃত্যুর সময়টা চলে আসবে, আর বিন্দু পরিমাণ সময়ও তাকে অবকাশ দেওয়া হবে না। আল্লাহ বলেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। রব্বুল আলামিন বলেন মৃত্যুর সময় যখন এসে যাবে, বান্দারে তোমাকে 1 মিনিট আগেও মৃত্যু দেওয়া হবে না, 1 মিনিট পরেও তোমার মৃত্যু দেওয়া হবে না, নির্ধারিত সময়ে তোমার মৃত্যু হবে, নির্ধারিত সময়ে মালাকুল মউত এসে তোমার সামনে হাজির হবে। তখন এসে বলতে থাকবে, আমাকে একটু অবকাশ দাও, আমি দুনিয়ার জমিনে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হব, যত নেক আমল আছে, যত দান সাদাকা আছে, যত খাত আছে, সব খাতে আমি দান সাদাকা করব। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন না, সুযোগ নেই, সুযোগ দেওয়া হবে। আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করছো এই সব কিছু সম্পর্কে সবচেয়ে ভালো জানেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আমার সব কিছু সম্পর্কে জানা আছে। তোমরা লুকিয়ে লুকিয়ে দান করবা মন্দটা, যেটা তোমার চলে না, যেটা ডেড হয়ে গেছে, অস্টেজ হয়ে গেছে, যেটা প্রয়োজন আর নাই, কেউ এটা গ্রহণ করো না, এটা নিয়ে দান করো। কেউ মসজিদে এসে দান করবে, যে টাকাটা তার 1 বছর পকেটে পড়ে আছে, কোথাও এটা চালাইতে পারে না, এটা মসজিদে এসে দান করে দেয়, আছে না নাই? তার নিয়তটা কোন জায়গায় আছে? সবচাইতে টাটকা টাকাটা পকেটে রাখে, যেটা ছিঁড়া টাকা ওইটা মসজিদে দান করে। ইমান কোন জায়গায় আছে? আপনি এই টাটকা টাকা তো অন্য জায়গায়ও দিবেন, এই টাকাতে লেখা আছে চাহিদা মাত্র দিতে বাধ্য, ঠিক কিনা বলুন? আপনি এই টাকাকে কোনোদিন রাখতে পারবেন না। আল্লাহ বলে এই দুনিয়ার পেছনে দৌড়াও, এই অর্থের পেছনে দৌড়াও, এই অর্থ যখনই কেউ চাবে দিয়ে দিতে বাধ্য। এই অর্থ তোমার পকেটে, তোমার হাতে কোনোদিন থাকবে না। যেই অর্থটা আছে, এই অর্থটা আজকে আছে, কালকেও নাই। অনেকে কোটি টাকার মালিক, কিন্তু যেই টাকাটার মালিক হয়েছে এই টাকাটা নাই, অন্য টাকা যোগ হয়েছে, ঠিক কিনা বলুন? মৃত্যুর পূর্ব যখন কেউ যদি চায় যে আমি তো 20 কোটি টাকার মালিক, আমাকে 1 কোটি টাকা দিয়ে দাও, আমার মরার পরে কবরে গিয়ে ফেরেশতাদেরকে কিছু ঘুষ দিয়ে একটা জান্নাত কিনে নেন, চলবে? 3 টুকরা কাপড় পুরুষের জন্য, 5 টুকরা কাপড় মহিলার জন্য, এইটি ছাড়া আর কিছুই নেই, চলবে না, অর্থই থেকে যাবে। এই জন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদের অর্থ আমাদের কাজেই বের করতে হবে। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা ইউনফিকুনা ফী সাবিলিল্লাহ, তোমরা সব সময় আমার রাহে ব্যয় করো, যারা আমার রাহে ব্যয় করে। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা, সুখ আসবে দুঃখ আসবে, সব সময় আমার রাহে ব্যয় করো। যদি আমি আল্লাহর রাহে ব্যয় করতে পারো, তাহলে মুত্তাকিদের অন্তর্ভুক্ত হয়ে যাইবা। সুবহানাল্লাহ। অন্যত্র আল্লাহ পাক বলছেন যে দান করবা, সবচেয়ে ভালো জিনিসটা দান করবা। লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা। আল্লাহ বলেন যদি এমন করতে না পারো, যদি এই যোগ্যতা তোমার মাঝে না থাকে, দান করার পরে তুমি যদি এটা বলে না বেড়াও যে আমি মসজিদে এত টাকা দান করেছি, অমুক জনকে এত টাকা দান করেছি। আমরা তো অনেক সময় নাম না বললে বেজার হয়ে যাই, আছে না নাই? নাম না বললে বেজার হয়। আল্লাহ বলেন এই যে নাম বলার জন্য দান করেছ, হাসরের ময়দানে আমার কাছে কিছুই পাইবা না। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে সবাই আপনাকে দানশীল বলবে, এই বলার জন্য তুমি সবাইকে শুনিয়ে দান করেছ, ঘোষণা করেছ, এবং পথে পথে রাস্তায় রাস্তায় ঘাটে ঘাটে দোকানে পাটে বসে বসে শোনাও আমি শাহী মসজিদে 1000 টাকা দান করেছি, অমুক ব্যক্তিকে 2000 টাকা দান করেছি, শাহী মসজিদে একটা গড়ি দিয়েছি, 2টা ফ্যান দিয়েছি, আছে না নাই? এই কথাটা বলে যদি কেউ ঘুরে বেড়ায় আর যাকে
তাকে সহযোগিতা করেছে, তাকে যদি কেউ লোকের সামনে তাকে বলে আমি তাকে 100 টাকা দান করেছি, ওই ব্যক্তি শুনলে খুশি হবে না বেজার হবে? আপনি আব্দুর রহমানকে 100 টাকা দিয়েছেন, আব্দুর রহমানের সামনে এসে একজন ব্যক্তি তার বন্ধু দাঁড়িয়েছে, আপনি যে তার বন্ধুকে বললেন এই আব্দুর রহমানকে আমি 100 টাকা দিয়েছি, এবার বলেন আব্দুর রহমান খুশি না বেজার? আব্দুর রহমান তার বন্ধুর সামনে তাকে লজ্জিত করেছে, ব্যক্তি 100 টাকা দিয়ে, ওই ব্যক্তি কষ্ট পেয়ে গেছে। আল্লাহ বলেন লা ইউতবিউনা মান ফাকামান্না ওয়ালা আযা, ঘুরে বেড়ায় না এবং বলে বেড়ায় না এবং ব্যক্তির সামনে তাকে দানের কথা বলে কষ্ট দেয় না। এমন ব্যক্তি যদি হয় লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, তার প্রতিদান তার রবের পক্ষ থেকে আসে না নাই। যে নাকি ঘুরে বেড়ায় বলে বলে আর বন্ধু মহলে তাকে কষ্ট দেয় বলে, আল্লাহ বলেন হাসরের ময়দানে তার ওই দানের 1 টাকারও সওয়াব তাকে দেওয়া হবে না। এই জন্য আমাদের দানটা হবে একনিষ্ঠ, অথবা যদি আমরা গোপনে দান করতে পারি সবচেয়ে উত্তম। এই জামানায় সবচেয়ে উৎকৃষ্ট এবং উত্তম বিষয়টা হলো গোপনে দান করা, কারণ প্রকাশ্যে দান এই সময়ে এখন এটা আবেদের রিয়াকার অন্তর্ভুক্ত হয়ে যায়, লোক দেখানোর জন্য হয়ে যায়। অহংকারে ফুলে উঠে দান করেছে, আমার নাম উল্লেখ করছে, সবাই জেনেছে, এবার আমাকে চিনবে। যদি এই নিয়ত থাকে এই টাকা যা দিচ্ছেন কোনো কাজে আসবে। এই জন্য দান করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য, কাউকে বলাও যাবে না এবং বলে কাউকে কষ্ট দেওয়া যাবে না। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। রব্বুল আলামিন বলেন তাদের জন্য আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে রয়েছে প্রতিদান। লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নাই তাদের ভয়, নাই তাদের কোনো চিন্তা, ঠিক কি না? আল্লাহ বলেন এমন ব্যক্তিদের জন্য আমি জান্নাত রেখেছি, তাদের জান্নাতে কোনো পেরেশানি নাই, কোনো ভয় নাই, মৃত্যুর পরে এসে সরাসরি আমার জান্নাতে চলে যাবে। এই জন্য ওই ব্যক্তির জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে কোনো পেরেশানি তাদের নাই। সুবহানাল্লাহ। কেউ কি চায় যে মৃত্যুর পরে আমার কবরে পেরেশানি শুরু হয়ে যাক? আমরা এখানে যারা আছি কেউ কি চাই একজন পাওয়া যাবে যে মৃত্যুর পরে কবরে আমার পেরেশানি এবং চিন্তা থাকুক? কেউ চাই? কেউ চাই না। তাহলে যদি আমরা চাই যে আমাদের পেরেশানি মুক্ত থাকি, চিন্তা মুক্ত থাকি, তাহলে আমাদের এই দানগুলো গোপনে করব এবং কাউকে খোটা দেব না এবং বলে বেরাবো না, যেটাকে খোটা দেওয়া বলা হয়। যে আমি তোর কি 1000 টাকা দেই নাই, মসজিদ কমিটির সাথে লেগে যায়, আমি কি এই মসজিদে 50,000 টাকা দেই নাই, তুমি কয় টাকা দিয়েছ, আছে না নাই? এই যে বলছেন সাথে সাথে এই 50,000 টাকা মাটি হয়ে গেছে, ঠিক কিনা বলুন? এজন্য বলা যাবে না। যা দান করেছেন এর প্রতিদান আপনি নিয়ে গেছেন, আপনি আবার খোটা দেন কিসে? আপনি মসজিদে 100 টাকা দান করছেন, এর প্রতিদান আপনার আমল নামায় চলে গেছে, আপনি তো আপনারটা পেয়ে গেছেন। আবার মসজিদে এসে আপনি ভাগ বসান কেন যে এই মসজিদে টাকা আমি দিছি? হ্যাঁ, আপনি যেটা দিয়েছেন এটা তো আপনি পেয়ে গেছেন, আপনি কোথায় দিয়েছেন? আপনি মসজিদে দিয়েছেন মানে আপনার অ্যাকাউন্টে দিয়েছেন, আপনার অ্যাকাউন্টে চলে গেছে। আপনি যদি ব্যাংকে যেয়ে বলেন যে এই ব্যাংক আমি তোমাকে 50,000 টাকা দিছি, দেওয়া হবে, এই ব্যাংকে আমি টাকা দিছি, এটা চলে? নাকি আপনি আপনার অ্যাকাউন্টে ব্যাংকে নিয়ে জমা দিয়েছেন আর অ্যাকাউন্টে আপনার চলে আসছে? মসজিদ তো এটাই যে এখানে আপনি দান করবেন, আপনার আমল নামায় অ্যাকাউন্টে আপনার ন্যাক আমল চলে যাচ্ছে। আপনি যদি বলেন যে আমি মসজিদে দিছি, চলবে? ওইটা বুঝি, এটা বুঝি না। কিন্তু এখানে আমরা বলি যে 50,000 টাকা দিয়েছি, 1 লক্ষ টাকা দিয়েছি এই মসজিদে আমি তো, তাহলে এই 50,000 টাকা 1 লক্ষ টাকা সাথে সাথে কি শেষ? আপনি যদি ব্যাংকে যেয়ে বলেন যে 50,000 টাকা এই স্যার আমি তোমাকে দিছি, আমাকে দাও, তখন কি করবে স্যার? এবার স্যারে কি করবে? আপনার অ্যাকাউন্ট থেকে 50,000 টাকা ট্রান্সফার করে আপনাকে দিয়ে নিয়ে যান। তার মানে আপনার আমল নামায় কোনো টাকা এখন নেই, আপনারটা আপনি বের করে নিয়ে আসছেন। আপনি মসজিদে এসে কথাটা বললেন মানে হলো আপনার আমল থেকে ন্যাক আমলটা কেটে যাওয়া, মানে আপনি যে কথাটা বলছেন এই কথাটাই হলো আপনার এটা প্রতিদান। আপনি টাকা পেয়ে গেছেন, এই কথা বলা আপনি কিনছেন। 50,000 টাকা দিয়ে কথা বললেন মানে 50,000 টাকা দিয়ে আপনি এই কথাটা কিনলেন, ন্যাক কিনেন নাই, ঠিক কিনা? এজন্য ব্যাংক অফিসারকে বলবেন, ব্যাংক অফিসার আপনার অ্যাকাউন্ট থেকে টাকা আপনাকে বুঝাই দিবে, এই যে দিচ্ছেন টাকা নিয়ে যান। আল্লাহ এমনই কথা বলছো না, নাও তোমার আমল নামা তোমার কথাই নিয়ে যাও, তোমার আমল নামার এই ন্যাক টাকা আমি তোমার কথার প্রতিদান দিয়ে দিলাম, বলছো যে এটাই শেষ। এর জন্য অনেক দানশীলেরা হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবে। আল্লাহ দুনিয়ার জমিনে লক্ষ লক্ষ টাকা সাই মসজিদে দান করেছি, লক্ষ লক্ষ টাকা মহিলা মাদ্রাসায় দান করেছি, লক্ষ লক্ষ টাকা রাস্তাঘাটের জন্য ব্যয় করেছি, এত টাকা আমি দান করেছি, এই টাকাগুলো ন্যাক কোথায়? রব্বুল আলামিন বলেন কোথায় তুমি ন্যাক করেছো, কোথায় দান করেছো? কোথাও তো তোমার দানের কোনো ন্যাক আমল লেখা নাই। কোথায় দান করেছো? কই, কিছুই তো নাই।
তখন বলবে শাহী মসজিদে 2 লক্ষ টাকা দান করেছি, 100 বস্তা সিমেন্ট দিয়েছি, এগুলা কোথায় গেল? আল্লাহ বলেন কিসের জন্য দিয়েছ সেটাই কি তুমি জানো না? দিয়েছ, তোমাকে সবাই দানশীল বলবে। এই মসজিদে লক্ষ লক্ষ টাকা দিয়ে নেওয়ালা ব্যক্তি হিসাবে চিনবে, এই জন্য দান করেছ। এই কথা তুমি হাসরের ময়দানে এই উপভোগ তুমি করেছ, মনে শান্তি হাসরের দুনিয়ার জমিনে পেয়ে গেছ, নাম ফুটিয়েছ, যা অর্জন করার জন্য দান করেছ সব পেয়েছ, হাসরের ময়দানে কোনো কিছুই পাবা না। এই জন্য দান করতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। আল্লাহর যদি দান করা যায়, আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়েছেন এই দানের জন্য। আল্লাহ পাক তোমাকে হাসরের ময়দানে এই জান্নাতে সব কিছু দানের বদৌলতে ক্রয় করে করে জান্নাতটাকে সাজিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এর জন্য বিশ্বনবী বলেন আল জান্নাতু কিয়ান, জান্নাতটা হলো খালি ময়দান, যে যা কিছু করবে সব এই জান্নাতে গিয়ে পৌঁছবে আর জান্নাত সাজতে থাকবে। এর জন্য খোটা দেওয়া যাবে না, একনিষ্ঠভাবে দান করবে, পারবো তো ইনশাআল্লাহ। আবার হাসরের ময়দানে কেউ যদি শাফায়াতকারী চায়, শাহী মসজিদের কমিটিদেরকে যা বলবে তোমাদের মসজিদে আমি 2 লক্ষ টাকা দান করেছি, আমাকে টাকা দাও, আমি জান্নাত কিনবো। আল্লাহ বলেন হাসরের ময়দানে কোনো কিছু কেনাবেচা হবে না, জান্নাত ক্রয় করতে পারবে না। কেউ যদি 1 লক্ষ টাকা নিয়ে চলে যায় যে আমি হাসরের ময়দানে গিয়ে জান্নাত কিনে ফেলবো, আল্লাহ বলেন লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআহ। হাসরের ময়দানে কেনাবেচা চলে না, ক্রয় বিক্রয় চলবে না, সেখানে কেনাবেচার বিষয় নাই। কেনাবেচার সিস্টেম হলো দুনিয়ার জমিনে যে যত পারো জান্নাতের জন্য আসবাব ক্রয় করে জান্নাত পূর্ণ করো। মৃত্যুর পরে কবরে এসে কোনো কিছু কিনা যায় না। আল্লাহ বলেন লা বাইউন ফীহি, হাসরের ময়দানে কোনো কেনাবেচা নাই, ওয়ালা খুল্লাতুন, কোনো বন্ধু নাই। দুনিয়ার জমিনে আমাদের বন্ধু আছে না নাই? এখন দুনিয়ার জমিনে বন্ধুকে যেই পরিমাণ প্রাধান্য দেয়, ভাইকেও সেই পরিমাণ প্রাধান্য দেয় না, ঠিক কিনা? ভাইয়ের চাইতে বন্ধুর মূল্য বেশি। বন্ধুর সাথে সময় কাটায়, ভালো আচরণ করে, ভাইয়ের সাথে মন্দ আচরণ আছে না নাই? ভাইয়ের সাথে ভালো আচরণ নাই, ভাইয়ের সাথে ভালো সম্পর্ক নাই, ভাইকে বিশ্বাস করে না, বন্ধুকে বিশ্বাস করে, আছে না নাই? এটা হলো কিয়ামতের আলামত। রক্ত ওয়াকাতিয়াতার রিহিম, রক্ত সম্পর্ক ছিন্ন করা, এটা হলো কিয়ামতের আলামত। আল্লাহ পাক বলতেছেন এই যে ভাইয়ের চাইতে বন্ধুকে বেশি প্রাধান্য দিচ্ছ, ওই বন্ধু ওয়ালা খুল্লাতুন, সেই বন্ধু হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। ওয়ালা শাফাআহ, যেই পীরকে নিজের মাকে না খাইয়ে পীরের দরবারে ছাগল গরু দিয়েছ, ওই পীর হাসরের ময়দানে এসে বলবে তোমাকে চিনি না, আমি আমার চিন্তা নিয়ে ব্যস্ত, তোমাকে নিয়ে চিন্তা করার সময় আমার নাই। হাসরের ময়দানে কেউ শাফায়াত করার যোগ্যতা রাখবে না। শুধু পীরকে না, সকল নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, কিন্তু বিশ্বনবী বলবেন হাসরের ময়দানে রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ। বিশ্বনবী বললেন দুনিয়ার জমিনে আল্লাহ পাক সকল নবীদেরকে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, এক একটা করে দাওয়া মুস্তাজাবা দিয়েছেন, এমন একটা দোয়া যেই দোয়াটা নবীরা করলে সাথে সাথে কবুল করে কে? আল্লাহ বলেন এই দোয়াগুলা সব নবীরা করে ফেলছে, কিন্তু আমি বিশ্বনবী দুনিয়ার জমিনে দোয়াটা করব, আমি হাসরের ময়দানে দোয়াটা করব। মাকামে মাহমুদে সিজদায় পড়ে বিশ্বনবী দোয়া করবে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মতকে বাঁচাও। সবাই বলবে আমাকে বাঁচাও, নবী বলবে আমার উম্মতকে বাঁচাও। সুবহানাল্লাহ। মা বাবা যখন সন্তানকে হারিয়ে ফেলে, একবার ঘরের দরজায় আর একবার রাস্তায়, আসে না নাই? একবার ঘরে ফোন দেয়, একবার আত্মীয় স্বজনের বাসায় ফোন দেয়, আমার সন্তান কোথায়, ঠিক কিনা? আল্লাহ বলেন হাসরের ময়দানে কোনো পিতামাতা আসবে না, শুধুমাত্র বিশ্বনবী পিতামাতার দায়িত্ব নিয়ে একবার জান্নাতে আর একবার জাহান্নামের দরজায় দৌড়াদৌড়ি করবে। আমার উম্মতটা জান্নাতি হয় নাকি জাহান্নামী হয়, ঠিক কিনা? জান্নাতি হয় না জাহান্নামী হয়। নবী আলাইহিস সালাম উম্মতের জন্য মাগফিরাতের জন্য শুধু জান্নাত জাহান্নামের দরজায় দরজায় উম্মতকে খুঁজবেন। সুবহানাল্লাহ। সেই নবীর সুন্নত যদি আমরা পালন করতে না পারি, তাহলে সেই নবীর শাফায়াত আমাদের কপালে জুটবে না। এই জন্য কারো শাফায়াত কাজে আসবে না। রব্বুল আলামিন বলেন শুধুমাত্র শাফায়াত কাজে আসবে আমার নবী। সুবহানাল্লাহ। ওয়াল কাফিরুনা হুমুজ জালিমুন, আর যারা আমার নবীকে অস্বীকার করেছে, আমার ইবাদত থেকে সরে গেছে, অস্বীকার করেছে, তাদের মতো জালেম এই জমিনে আর কেউ হতে পারে না। এজন্য রব্বুল আলামিন আমাদেরকে যেই নির্দেশ দিয়েছেন, যে মেসেজগুলো আমাদেরকে দিয়েছেন, এই মেসেজের উপর আমল করে আমরা জান্নাতের মালিক হতে পারবো তো ইনশাআল্লাহ? সুখে দুঃখে সব সময় আমরা দান করবো তো ইনশাআল্লাহ?